নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক। উপাসক 810 পড়ছিলাম না আমরা? 810 নম্বর আমরা 812 পড়বো নাকি? 12 না 10 আমরা 810 পড়ছি, 11 পড়বো আজকে। 11 না 10-এর মধ্যে বলতে আমরা নয় 384 পৃষ্ঠার মধ্যে 3 নাম্বার লাইনে আসছিলাম যে আমরা সুক্ষণ আর কি জানি ওই সুক্ষণ ফলবতী করানো পর্যন্ত আলোচনা করছিলাম যে 210 নাম্বারের 810 নাম্বারের সরি তাই সুকুমার ওইটাই তো 810-এর আগে না নাকি? 810 নম্বরে 384 পেজে 3 নাম্বার লাইন আমরা গতকালকে আরো সুক্ষণ সম্পর্কে আলোচনা হয়েছে। তো পরে আমি বলছি অক্ষণও আছে, বলছিলাম যে আচ্ছা এটা পড়লে মনে পড়বে সবার। 2 নম্বর লাইনে ছিল যে কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা কালো সম্পত্তি সুক্ষণ প্রতিহত করে, ব্যাহত করে, সুক্ষণকে ফলবতী করে না। কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা প্রয়োগ সম্পত্তি ব্যাহত করে, ফলবতী করে না। তাহলে কালো সম্পত্তি বলা হচ্ছে সুক্ষণ, আর প্রয়োগ সম্পত্তি আচ্ছা কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা গতি বিপত্তি প্রাপ্ত করায়, পাপ কর্ম আছে যা গতি বিপত্তি প্রাপ্ত করায়, ফলবতী করে। কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা উপধি বিপত্তিকে প্রাপ্ত করায়, ফলবতী করে। কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা কালো বিপত্তি অক্ষণ প্রাপ্ত করায়, অর্থাৎ চারি উপায়ে ফলভোগ করায়। কিছু সম্পাদিত পাপ কর্ম আছে যা প্রয়োগ বিপত্তি প্রাপ্ত করায়, ফলবতী করে। তাহলে এখানে তাহলে আমাদের এখানে প্রয়োগ সম্পত্তিটা কিরকম হচ্ছে যে আলোচনা করতে চাচ্ছেন যে না এক লাইন করেন, আমি যেটা করে নেই সেটা বুঝতে পারছিলাম আর কি। কালকে কালো সম্পত্তি সুক্ষণ সম্পর্কে বলেছিলেন, সুক্ষণটা কিরকম? অক্ষণ দীপন গাথাটা পড়লে সুক্ষণটা বাইর হবে, 8 অক্ষণ বাদ দিয়ে নবম সুক্ষণ। হ্যাঁ কালকে এটা বলছিলেন আপনি। তবে এখানে মধ্যে প্রয়োগ থাকতে পারে,
কারো কাছে থাকতে পারে। শুকর এটা গাধাটা। সুকন বাবুকে আমি একটা মোবাইলে বই পাঠাইছিলাম, এই বুদ্ধ বন্দনা বা কিছু এই জাতীয় কিছু লেখা আছে। কি বই বানতে আমার তো মনে করতেছে না, নাকি বই দিছেন যে এটা মোবাইলেই আছে। আর না হলে এমনি অক্ষণ দীপন গাথা চার্জ করলেও আসতে পারে। অক্ষণ দীপন গাথা। আচ্ছা বন্ধু, ওইখানে আমরা পরে বুঝবো, অক্ষণ দীপন গাথা পড়লে বুঝবো, তাহলে এটা আমি কিন্তু চলে যাচ্ছি নাকি? এটা আমরা মূলত যেটা জানতে চাচ্ছি সেটাই, পরে হয়তো এটা পেলে ওই বিষয় নিয়ে আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাহলে এইগুলা ওই আমরা আগে যেটা যাচ্ছি কারণকে কারণ রূপে, অকারণকে অকারণ রূপে জানে, সেটার মধ্যে এটাও একটা আছে আর কি, বাদে না? আচ্ছা, ওইটা হচ্ছে পাপমূলক, আর হচ্ছে কিছু সময় তো কল্যাণ কর্ম আছে মঙ্গলজনক, যা গতি বিপত্তি ব্যাহত করে, ফলবতী করে না। কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা গতি বিপত্তি ব্যাহত করে, ফলবতী করে না। কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা উপদি বিপত্তি ব্যাহত করে, ফলবতী করে না। কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা কার্য ব্যাহত করে, ফলবতী করে না। কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা প্রয়োগ বিপত্তি ব্যাহত করে, ফলবতী করে না। তাইলে মানতে এখানে মঙ্গল কর্ম, মঙ্গলজনক কর্ম বলা আছে, এটা গতি বিপত্তি ব্যাহত করা বলা হচ্ছে, ফলবতী করে না। গতি বিপত্তি বলতে এখানে আচ্ছা বিপাকটাকে ঠিক আছে, মানে পুণ্যকর্ম দ্বারা কোন বিপদ থেকে রক্ষিত হয়, এরকম বোঝানো হচ্ছে এখানে। আমরা কালকে বলছিলাম যে ইয়ের কথা, বিভাজ্যবাদের কথা। বিভাজ্যবাদ আলোচনা করতে গিয়ে এই কর্ম নিয়ে কিছু আমরা কথা আলোচনা করেছিলাম আগে। এই জায়গাতে ঠিক ওই বিষয়টাই পুরো আসছে। হ্যাঁ, এটা তো আপনি বলছিলেন, এটা আমরা আলোচনা করতেছিলাম এটা। এবং এটা পুরাই দেখতেছি যে ওই বিষয়টাই, কিছু কিছু কর্ম আছে এটা এটাকে অ্যাটাক করে, আবার কিছু কিছু ব্যতিক্রম কর্ম এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গে, আবার ওটাকে অ্যাটাক করার মতো কুশল কর্ম এসে উপস্থিত হয়। আর বিশেষ কি আলোচনা করবেন এখানে? আর যেমন এই শব্দগুলো তো কিছু বুঝতেছি না। যেমন উপাধি সম্পত্তি লেখা হয়েছে কাকে? দৈহিক সৌভাগ্যকে। দৈহিক সৌভাগ্য বলতে কি? দেহের সমস্ত রকমের ষষ্ঠব্যতা, সুশ্রী সুগঠিত হস্তপদ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক, এবং প্রত্যেকটা বিষয়ের সুগঠন আকার, এগুলো সবকিছুকে দৈহিক সৌভাগ্য। কিন্তু এখানে লিখতেছে কি? উপাধি সম্পত্তি। তো উপাধি সম্পত্তি বললে আমরা বোঝার কোনো উপায় নেই। এই উপাধি সম্পত্তিকে
ব্যাহত করে। কিসে? কিছু কিছু সম্পাদিত পাপকর্ম আছে, কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা উপাধি সম্পত্তিকে ব্যাহত করে। এটা তো আমরা বুঝি তো না? মানে কিছু কিছু পাপকর্ম আছে যেগুলো আপনার ইহজীবনে হস্তপদ আদি দৈহিক সৌন্দর্য নষ্ট করে ফেলে। আছে না এরকম পাপকর্ম? ইহজন্মে যদি অনেকের এরকম হয়তো বলতে। তাইলে এরপরে হচ্ছে যে উপাধি সম্পত্তিকে ফলবতী করে না, অর্থাৎ যে উপাধি সম্পদ আমরা লাভ করেছি এখন, ওটা পুরো ফল প্রদান করার সুযোগ দেয় না, ফলবতী করে না। মানে এটা ফল দেওয়ার জন্য উৎপন্ন হয়েছিল বটে, কিন্তু ওই পাপকর্মগুলো এটাকে আর ফলবতী হতে দেয় না, ফল দেওয়া শেষ হওয়ার আগেই ধ্বংস করে ফেলে। এরপরে হচ্ছে যে কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা কাল সম্পত্তি সুক্ষণ প্রতিহত ব্যাহত করে। ওই যে সুক্ষণ নষ্ট করে দেয়, সুক্ষণকে ফলবতী করে না। কিছু আছে যে সুক্ষণ নষ্ট করে দেয়, আবার কিছু আছে যে সুক্ষণকে ফলবতী করে না। দুইটা আছে বিষয়। আর আলোচনা করবেন এগুলো? না বানতে। আচ্ছা, আর ওই এমনি গতি বিপত্তিটা, গতি বিপত্তি হলে আরো ক্রমান্বয়ে যাইতে হবে, তো আরেকটু জানতে হবে। তারপর আমি এটা কি বানতে আটটি অক্ষরগুলো শুভ অক্ষরগুলো নাকি? হ্যাঁ, এটা আবৃত্তি করেন। এটা তো মানে এমনি গাথা হিসেবে দেয় নাই বানতে। আমি আবার বইয়ের মধ্যেও নাই, এমনি চ্যাটজিপিটির মধ্যে মানে দেখছি যে আর কি আটটি অক্ষরগুলো আর কি। গাথা বলতে হবে না, এনে চ্যাটজিপিটিটা বলে। এখানে আটটি অক্ষর বলছে যে নরক, তির্যক, প্রেত, অসঞ্জীব সত্য অর্থাৎ দীর্ঘজীবী দেবলোক, প্রত্যন্ত দেশ, মিথ্যা দৃষ্টি, তারপর হচ্ছে যে বিকলাঙ্গ আর কি, হ্যাঁ, বুদ্ধ শূন্যকাল, এগুলো হচ্ছে আটটি অক্ষর। এগুলো আবার অবশ্যই মানে অর্থাৎ ব্যাখ্যা আছে আর কি বানতে। অসুবিধা নেই, ব্যাখ্যার দরকার নাই। দেবলোক বলতে এখানে দেবলোক এরকম ওটা না, শুধুমাত্র অরূপ ব্রহ্মলোক এবং অসংখ্য ব্রহ্মলোক এই দুইটাকে অক্ষণ বলা হয়, আর নর্মালি আরগুলোকে অক্ষণ বলা হয় না। ব্রহ্মলোক অন্যান্যগুলোকে অক্ষণ বলা হয় না, কারণ বুদ্ধ উৎপত্তি হলে তারা বুদ্ধের ধর্মকথা শুনে মুক্ত হতে পারেন, সেই জন্য। এখানে ইয়া নাই তো বানতে, ওই দেবলোক নাই তো। দেবলোক লেখা আছে, দীর্ঘায়ু দেবলোক লেখা আছে। এখন বলছেন যে দীর্ঘজীবী দেবলোক হচ্ছে যে এমন কিছু উচ্চতর স্বর্গ আছে যেখানে চেতনা থাকে না বা অতি দীর্ঘকাল বিরাজে থাকে, এগুলো আর কি। আচ্ছা, অসংখ্য সত্য লোক এটা। অসংখ্য সত্য এবং অরূপ ব্রহ্মলোক, এই দুইটা। অরূপ ব্রহ্মলোক। তারপরে হচ্ছে যে কিছু 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 সম্পাদিত পাপকর্ম আছে যা প্রয়োগ সম্পত্তি ব্যাহত করে, প্রয়োগ সম্পত্তিকে ফলবতী করে না। প্রয়োগ সম্পত্তি সম্পর্কে তো আর বিশেষ কিছু লেখা নেই এখানে। না বাতে, হ্যাঁ, আমি ওই প্রয়োগটা, এটা কি আমরা যে প্রয়োগ বুঝি সেই প্রয়োগ নাকি? কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা গতি বিপত্তি প্রাপ্ত ঘটায়।
গতি বিপত্তিকে ফলবতী করে না। গতি বিপত্তি বলতে কি? বিপত্তি মানে তো সমস্যা, গতি বিপত্তি। গতি হচ্ছে গমন করা। গতি হচ্ছে গমন করা, বিপত্তি হচ্ছে ব্যতিক্রম জায়গায়। তাহলে ব্যতিক্রম জায়গাতে গমন করা থেকে রক্ষা করে এবং এটাকে ফলবতী করে না। গতি বিপত্তি মানে আমরা চারি উপায়ও বুঝতে পারি। ও না, না এটা কালো বিপত্তি অক্ষণ প্রাপ্ত করায় চারি উপায়ে সম্পাদিত পাপকর্ম আছে, এই যে এগুলো পাপকর্মের কথা। হ্যাঁ বাপরে, ঠিক আছে। গতি বিপত্তি উপরেরটা সব পাপকর্ম, নিচে পুণ্যকর কর্ম বানতে। বাংলাতে অর্থ পাইছি বানতে আর কি, লাগবে না এমনি। অক্ষণ গাতার বাংলা এটা লাগবে না, ফলবতী করে। ঠিক আছে বসক, তারপরে যান। তাহলে গতি বিপত্তি হচ্ছে, হ্যাঁ, কিছু সম্ভাবিত কল্যাণ কর্ম আছে যা উপদি বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না। কিছু সম্ভাবিত কল্যাণ কর্ম আছে যা কালো বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না। কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা প্রয়োগ বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না। আচ্ছা, কিছু সম্পাদিত কল্যাণ কর্ম আছে যা গতি সম্পত্তি প্রাপ্ত করায় ফলবতী করে, এটা ঠিক আছে। কিছু সম্ভাবিত কল্যাণ কর্ম আছে যা উপদি সম্পত্তিকে প্রাপ্ত করায় ফলবতী করে, এগুলো বোঝা যাচ্ছে বলতে। কিছু সম্ভাবিত কল্যাণ কর্ম আছে যা কালো সম্পত্তিকে প্রাপ্ত করায় ফলবতী করে, একই আর কি। কিছু মানে আগেরটা এর আগের লাইনটা বোঝা যায় না। নানা ডিজাইনের কর্ম আছে, এটা এটাকে সহযোগিতা করে, ওটা ওটাকে আবার ধ্বংস করে, এরকম নানা কিছু আছে না, ওটাই। না, আমি ওই আগের লাইনের কথা বলছি। কিছু মধ্যে কল্যাণ কর্ম আছে যা গতি বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না, ওইটা বলতে ক্লিয়ার হয় না। যেমন পর লাইনটা ঠিক আছে, কিছু মধ্যে কল্যাণ কর্ম আছে যা গতি সম্পত্তি প্রাপ্ত করে ফলবতী করে, ঠিক আছে। যেগুলো কিছু কর্ম আছে গতি ব্যাহত করে আবার ফলবতী করে না মানতে, পুণ্যকর্ম। পুণ্যকর্ম, হ্যাঁ। তো আপনি অকুশলকে ব্যাহত করে বললে অসুবিধা কি? বা অপায় গতিকে ব্যাহত করে বললে অসুবিধা আছে? গতি বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না। ও আচ্ছা, উল্টা করে ধরলে তো অসুবিধা তো নাই। ওরকম করে বললে ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে কিছু সময় তো কল্যাণ কর্ম আছে যা উপদি বিপত্তি ব্যাহত করে ফলবতী করে না। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে উপদি বিপত্তি বলতে আমরা অঙ্গ প্রত্যঙ্গ কথা হানি হওয়া থেকে বাঁচায়, বাঁচায়, রক্ষা করে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে বলতে এখন ছেড়েছে, ঠিক আছে, বুঝতে হবে। কথায় ওইটা বুঝলে, মাথায় আসলে পুরাটা শেষ। ওই বিভাজ্যবাদের ওইটা আমরা যেহেতু অবশ্য আগে উপদি সম্পত্তি হচ্ছে দৈহিক সৌভাগ্য ব্যাহত করে, ওটা আছে, ঠিক আছে বলতে এটা। হ্যাঁ, তাহলে 811 বই না 3। তন্মধ্যে তথাগতের সর্বত্রগামী প্রতিপদা সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ? সর্বত্রগামী প্রতিপদা সম্পর্কে এখানে তথাগত এভাবে প্রকৃষ্টরূপে জানেন, এই মার্গ এই প্রতিপদা নরকগামী। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন এই মার্গ এই প্রতিপদা তির্যক লোকগামী। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন এই মার্গ এই প্রতিপদা প্রেতলোকগামী। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন এই মার্গ এই প্রতিপদা মনুষ্য লোকগামী। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, স্কিপ করে যান, এটা একই আর কি। এই মার্গ এই প্রতিপদা দেবলোকগামী।
এটা বলতে আমরা ওই কয়টা এটা কি অষ্ট পড়ছি নাকি ষষ্ঠ পড়ছি যে 6টা করা হবে আর কি। এই মার্গের প্রতিনির্বাণগামী এটা দশম সত্যি কি নামটা দশম দশম নবম, হ্যাঁ দশম নির্দেশ, দশম নির্দেশ তো 10টা করে থাকবে আর কি। হ্যাঁ 812 তার মধ্যে তথাগতের অনেক ধাতুর ও নানা ধাতুর জগৎ সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ। এখানে তথাগত স্কন্দ নানাত্ব সম্পর্কে প্রকৃষ্টভাবে জানেন। স্কন্দ নানা বলতে অনেক ধাতু ও নানা ধাতু বলতে কি বুঝবেন? অনেক ধাতু না, আমি নিজে পড়তেছি বলতে ওটা পারবো কিনা বোঝার জন্য চাইতেছি, পুরো আমরা আলোচনা করবো আর কি। অনেক ধাতু নানা ধাতু এখানে বলতে অনেক ধাতু আমরা যেটা যে ধাতুগুলো যেগুলো দেখছি আর কি এখানে, মানে নাম রূপ স্কন্ধে যে ধাতুগুলা রূপের নামের আমরা ওই অনেক রকম কিছু হবে নাকি অন্য কিছু? অনেক ধাতু পড়ছিলাম, আমরা অনেক ধাতু পড়ছিলাম। আমরা নানা কিছু পড়ছিলাম, ধাতু তো পড়ে নেই মনে হয়, অনেক ধাতু পড়ে নেই পড়ছিলাম। অনেক ধাতু আর নানা ধাতু একই কথা, বুঝছেন? একই কথা, হ্যাঁ একই কথা। তা আমরা নানা ধাতু পড়ছি, অনেক ধাতু পড়ছিলাম। হ্যাঁ, সুকুমার বাবুর কাছে মনে আছে, বলেন তো সুকুমার বাবু। মনে তখন তো ভালো করে পড়তেছে না, মনে রাখতে আমি চেষ্টা করতেছি আর কি। এখন ধাতুর তো কোনো শেষ সীমানা নাই। আমরা অষ্টদশ ধাতু, অবশ্যই এই অষ্টদশ ধাতুর অন্তর্গত জগতে যত ধাতু আছে, এই অনেক ধাতু ওই অষ্টদশ ধাতুরই অন্তর্গত। কোনটার সংযোগে কোনটা কিরকম কিরকম হবে, যেমন এখন বিজ্ঞান এত এত জিনিসের আবিষ্কার করতেছে, যে এত এত কেমিক্যাল আবিষ্কার করতেছে, দেখতেছেন না? এরকম অনন্ত অনন্ত আছে গুণরাশি। এই গুণরাশি নাম জগতের মধ্যেও কোনো শেষ সীমানা নাই, আর রূপ জগতের মধ্যেও কোনো শেষ সীমানা নাই। ওটা ওটার সঙ্গে মিক্স হলে ওটা আরেক জাতীয় হয়ে যায়, ওটা ওটার সঙ্গে মিক্স হলে ওটা আরেক জাতীয় হয়ে যায়, ওটা ওটার সঙ্গে মিক্স হলে এই জাতীয় করে একটার সঙ্গে মিক্স হয়ে আরেক জাতীয় গুণ হয়, ওটা হয়ে আরেক জাতীয় গুণ হয়। যেমন ফ্রুটের কোন রকমের ইয়ে আছে, এখন 10-12 রকমের ফ্রুট মিক্স করে একটা গাছ বানান, এটা আরেক জাতীয় ফ্রুট হবে। ওটার সঙ্গে মিক্স করে আরেকটা বানান, আরেক জাতীয় হবে। এভাবে করে করে এটার কোনো শেষ বা অন্ত নাই। প্রাণীর কুলের বেলাতেও দেখেন না, এই প্রাণীর সঙ্গে ওই প্রাণীর সংমিশ্রণ হলে যা হয়, যা ঘটে। তো এভাবে এটারও কোনো কি শেষ সীমানা আপনি খুঁজে পাবেন? কত ডিজাইনের হতে পারবে, কত রকমের হতে পারবে, পাবেন? ওইভাবে সংযুক্ত হইলে ওটা আরেক গুণাবলীতে পরিণত হয়ে যাচ্ছে না, আরেক গুণে। গুণ মানে হচ্ছে যে ধাতু। এভাবে নানা ধাতু জগতে, এভাবে যত প্রকারের এই নানাত্ব ধাতু রয়েছে, এগুলো সম্পর্কে, সব কিছু সম্পর্কে যথার্থ জ্ঞান। আর যথার্থ জ্ঞান একটাই, অন্য কিছু স্পেশাল জ্ঞানের দরকার নাই। দুঃখ মুক্তির জন্য অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান যথেষ্ট, বুঝছেন? এখানে অষ্টাদশ ধাতু যেটা আমরা চক্ষু, সর্বেন্দ্রীয়, আধ্যাত্মিক, বাহ্যিক এবং বিজ্ঞান, এই 18টা তো নাকি বানতে? অষ্টদশ ধাতুগুলো সুকুমার বাবু আবৃত্তি করতে পারবে তো? এই অষ্টদশ ধাতুগুলো আবৃত্তি করেন। চক্ষু ধাতু, শ্রোত ধাতু, চক্ষু ধাতু, রূপ ধাতু, মানে এগুলা মানে অর্থাৎ আধ্যাত্মিক হিসেবে, মানে ওই আধ্যাত্মিক এবং বাহ্যিক মিলে এখানে 12টা।
তারপরে চোখ ইন্দ্রিয় মিলে 6টা। তারপর বলতে বিজ্ঞান আর কি বললাম যে বিজ্ঞান মিলে ওই 18টা। হ্যাঁ 18টা 18টা। ওই 18টাই তো নাকি? ওই 18টাই। সেটাই তো বলতে বললাম। ওই 18টাই জগতের সমস্ত প্রকারের ধাতুর সমষ্টি। এক জায়গায় করলে কারণ হচ্ছে ওই 18টাই মূলত বিদ্যমান প্রত্যেকটা ইয়ের মধ্যে। ওইটা ছাড়া তো বাজি আর কিছু নাই বানতে না। এগুলোই তো আমাদের মধ্যে প্রতিনিয়ত হচ্ছে। তাহলে এটা আর পড়তে হবে না বানতে, ঠিক আছে। তারপরে 13 তন্মধ্যে তথাগতের সত্যগণে নানা অভিপ্রায় অর্থাৎ প্রবণতা সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ। সত্যগণের নানা অভিপ্রায় সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ, এখানে তথাগত এভাবে প্রকৃষ্টভাবে জানেন। হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ আছে, প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ আছে। হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ হীন অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করে। সেবা করে মানে হচ্ছে যে সমর্থন করে, ভালোবাসে, সবকিছু বুঝতে হবে এই সেবা করে বলতে। হ্যাঁ এখানে তথাগত জানেন হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ আছে, প্রণীত অভিপ্রায় সত্যগণ আছে। হীন উত্তম আর কি, প্রণীত উত্তম। তাহলে হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ হীন অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করে, ভজনা করে, পুনঃ পুনঃ মেলামেশা করে। প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করে, ভজনা করে, পুনঃ পুনঃ মেলামেশা করে। তাহলে বলতে এখানে হীন উত্তমকে করতে পারে না, উত্তম হীনকে করতে পারে না বলতে পারে। আচ্ছা তবে কিন্তু হ্যাঁ পারে তো, পারলে কি হবে, যেমন আপনার রুচি হবে সবসময়, আপনার রুচিটা দেখেন, আপনি সবসময় ভালো মানুষের সঙ্গে একটা মেশার যে রুচি, যারা একটু ধর্মচর্চা করে ওদের সঙ্গে একটা মেশার আলাদা একটা রুচি এখন উৎপন্ন হয়ে গেছে না। আর যারা যারা নেশাপান করতে পছন্দ করে তারা আরেকজন নেশাপানকারী ব্যক্তিত্বকে খুঁজতে ভালোবাসে, একই সঙ্গে কিছুক্ষণ সময় কাটাইতে ভালোবাসে। এভাবে যার যার কোয়ালিটি সে বেছে নেয় না, এরকম বেছে নিতে পারবে না। ঠিক আছে, সেটা আমার প্রশ্ন করছে ওইটা, কারণ আমি ওই দুটা পাইছি তো। কারণ এখানে হীন আর উত্তম বলতে, আচ্ছা ওই দৃষ্টিকোণ থেকে ওই উত্তমটা এখানে জ্ঞান না হলে তো আর ওইটাকে উত্তম বলা হচ্ছে না। শ্রেষ্ঠ, যেহেতু উত্তম মানে শ্রেষ্ঠ, তাই না? হ্যাঁ ঠিক আছে বলতে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা আছে, অতীতকালেও হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ হীন অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করেছিল, ভজনা করেছিল, পুনঃ পুনঃ মেলামেশা করেছিল। প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করেছিল, ভজনা করেছিল, পুনঃ পুনঃ মেলামেশা করেছিল। ভবিষ্যৎকালেও হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ হীন অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করবে, ভজনা করবে, পুনঃ মেলামেশা করবে। প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যকে সেবা করে, ভজনা করবে। এভাবেই অমধর্ম বিষয় সম্যক দৃষ্টি, ইহাই তথার্থের সত্যগণের নানা অভিপ্রায় সম্পর্কে যথার্থ জ্ঞান। সত্যগণের নানা অভিপ্রায়, আচ্ছা 814.6 তৎমধ্যে তথাগতের অপর সত্যগণের অপর পুদ্গলগণের ইন্দ্রিয় পর্যায় অর্থাৎ মনোভাব বা শ্রদ্ধাদি ইন্দ্রিয়ের অবস্থা সম্পর্কে যথার্থ জ্ঞান কিরূপ। অপর সত্যগণ, এখানে তথাগত সত্যগণের আশয় সম্পর্কে প্রকৃষ্টরূপে জানেন, অনুশয় সম্পর্কে প্রকৃষ্টরূপে জানেন, চরিত্র সম্পর্কে প্রকৃষ্টরূপে জানেন, অভিপ্রায় সম্পর্কে প্রকৃষ্টরূপে জানেন। অল্প দোষযুক্ত, মহাদোষযুক্ত, তীক্ষ্ণ ইন্দ্রিয়, মৃদু ইন্দ্রিয়, সুশ্রী ভালো গুণযুক্ত, বিশ্রী গুণহীন, সুবিনীত দুর্বিনীত, যোগ্য অযোগ্য সত্যগণকে প্রকৃষ্টরূপে জানেন।
তাই অপর শর্তগণ অপর পুদ্গলগণের আশ্রয় আর অনুশয়। তাহলে বলতে এই আশ্রয় অনুশয় কোনগুলা? আমরা যে অনুশয় আগে জেনেছিলাম সেগুলা? এগুলো হ্যাঁ, এগুলোই যেগুলো আমাদের অতীতের যেগুলা সঞ্চিত থাকে ভবাঙ্গের ইয়েতে, এরপরে পাপ কর্ম পুণ্য কর্ম এগুলো তো নাকি? হ্যাঁ। ও আচ্ছা। আর আশ্রয়টা বলতে গেলে কি হচ্ছে তাহলে? আশয় অনুশয় অনুশয়ের বিপরীত ও হতে পারে। আশয়টা হ্যাঁ, না সুপার। আচ্ছা, সুকুমার বাবু দেখতে পারেন। অনুশয় হচ্ছে যে কর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা, আর আশয় যদি তার যেমন এখানে ওই বিপরীত বিপরীত সবগুলো লিখছে, তো এই জন্যই আমি বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, বলতে পাইছি 815 মধ্যে আছে শর্তগণের আশ্রয় হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি প্রবৃত্তি আশয় মানে প্রবৃত্তি। হ্যাঁ, আর নিরাশয় মানে হচ্ছে যে অনুশয় তো একটু লেখা নাই। অনুশয় এবং আশয় একই জিনিস না, বলতে অনুশয় এবং আশয় একই জিনিস, আপনার কথা অনুযায়ী আর কি। এখন যেটা পরবর্তী কালে দেখতেছেন এমনি একই তো বানতে, এমনি একই। হ্যাঁ, তারপরে আবার অনুশয় এখানে 7 প্রকার আছে, নিচে আছে, পরে নি, তারপর ওখানে যাবো। ও, অনেক কিছু আছে বলতে, আমরা একটু টুর জানছি আগে। অনুশয় আগেও জানেন তো, আগে পড়ছিলেন অনুশয় সব। আগের অনুশয় জানছি বলতে, সেটার জন্য তো আমি ওইটা বলছি আপনাকে। আচ্ছা আচ্ছা, 815 সত্যগণের আশয় কিরূপ? মানে প্রবৃত্তি। লোক অর্থাৎ জগৎ শাশ্বত বা লোক অশাশ্বত। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান। যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর অন্য। যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর অন্য। মরণের পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না। আচ্ছা, এটা বা মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। এভাবে সত্যগণ ভবদৃষ্টি সুনিশ্চিত, এভাবে সত্যগণ ভবদৃষ্টি সুনিশ্চিত অর্থাৎ সংযুক্ত হয়ে থাকেন বা বিভব দৃষ্টি সুনিশ্চিত হয়ে থাকেন। এই উভয় অন্তর ত্যাগ করে এর প্রত্যয়ে এভাবে সত্যগণ ভবদৃষ্টি সুনিশ্চিত হয়ে থাকেন বা বিভব দৃষ্টি সুনিশ্চিত হয়ে থাকেন। এই উভয় অন্তর ত্যাগ করে এর প্রত্যয়ে, অর্থাৎ প্রত্যয় বলে নির্দিষ্ট কারণত্বে এবং প্রতীত্য সমুৎপন্ন কর্মে অনুকূল খান্তি অর্থাৎ স্থিরতা ও যথাযথ জ্ঞান প্রতিলাভ হয়, অর্জিত হয়, ইহা সত্যগণের আশ্রয়। তার মানে না, ঠিকই আছে। ঠিক আছে, তো যেগুলো লিখছে
লোভ শাশ্বত অশাশ্বত যেগুলো এগুলো আমরা ওর থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে ওইটা জানতে পারলে বেরিয়ে আসলে হবে যে আর কি, বেরিয়ে আসলে সেটা লিখলে এখানে। তাই আমাদের সেগুলো হচ্ছে সত্যগণ ভাবদৃষ্টি সুনিশ্চিত হয়ে থাকেন বা বিভব দৃষ্টি সুনিশ্চিত হয়ে থাকেন, এই উভয় অন্তর ত্যাগ করে। এখানে প্রশ্ন এখান থেকে ঠিক আছে, এই উভয় অন্তর ত্যাগ করে এর প্রত্যয়ে অর্থাৎ নির্দিষ্ট কারণতে এবং প্রকৃত সৎপন্ন ধর্মে অনুকূল খান্তি ও যথাভূত জ্ঞান প্রতিলাভ হয়, ইহা সত্যগুণের আশ্রয়। গভীর বিশ্বাসই আশয়। হ্যাঁ না, 1980 এটা না তাইলে ওই তো আশয় তাইলে ওই আমি যে প্রথম যেটা বলছিলাম উল্টা করে লিখছে, এটা হতে পারে। তবে একেবারে মুক্ত না, এটা কুশল পক্ষীয় হিসাবেও ধরা হচ্ছে, এরকমও ধরা যেতে পারে। না, এখানে আমাদের বলা হচ্ছে যথাযথ জ্ঞান। যথাযথ জ্ঞান যদি হয় তাহলে আবার আশয় বলতে একেবারে এটা কি আসক্তি মুক্ত হতে পারে মনে হয়, হতেও পারে। যথাযথ জ্ঞান প্রতিলাভ অর্জিত হয়। হ্যাঁ, প্রতীত্ব সম্পন্ন ধর্মে অনুকূল খান্তি, তার মানে কি সেটাই তো হচ্ছে বান্তে। যখন একজন সাধক ওই দুইটা অন্তর ত্যাগ করে, বলা হচ্ছে এর প্রত্যেক নির্দিষ্ট কারণত্বে, নির্দিষ্ট কারণ বলতে এখানে তো আসতে হবে, তাই না? এটা অনুসারের বিপরীত বানতে আসে, হ্যাঁ আশয়টা এরপর অনুসারে আসে বানতে, অনুসারে আসে। আচ্ছা 816 সত্যগুণে অনুসারী কি রূপ? এখানে অনুসারীটা ঠিক আছে, মানে ওইটা একটু পড়ে নি তো অনেক বড় করে দিচ্ছে। আচ্ছা, কারণ অনুসারীটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে যেটা পড়ছিলাম একটু মিলে কিনা দেখি। পালি 3 অক্ষর দেওয়া আছে। শক্তভাবে চিত্ত সন্তুষ্টিতে শয়ন করে, এই অর্থে অনুসয়। শক্তভাবে চিত্ত সন্তুষ্টিতে শয়ন করে, এই অর্থ অনুসয়। একটি বীজের মধ্যে যেমন ইহার ভবিষ্যতের অঙ্কুর, বৃক্ষ, শাখা, প্রশাখা, পত্র, পল্লব, ফুল, ফল ইত্যাদি যাবতীয় সন্ততি প্রচ্ছন্ন শক্তি আকার নিয়ে থাকে এবং মাটি, আর্দ্রতা, জল, বায়ু ইত্যাদি উপযুক্ত উপাদান লাভ করলে পুনঃ গজিয়ে উঠে, তেমন এই অংশগুলি প্রচ্ছন্ন শক্তির আকারে প্রাণীগণের চিত্ত বা ভাব প্রবাহে সুপ্ত সাহিত্য থাকে। রূপ, রস, গন্ধাদি অনুকূল অবলম্বন পেলেই ভস্মাচ্ছন্ন অগ্নির জলে উঠার ন্যায় যে উঠে। এই জাগরণই প্রাণীগণের জীবনে কাম ক্রোধাদির তাড়না, এই জাগরণই প্রাণীগণের জীবনে কাম ক্রোধাদির তাড়না জ্ঞান সাধনার চরম উৎকর্ষে না পৌঁছা পর্যন্ত অন্তরের এই সুপ্ত শক্তিগুলি নির্মূল হয় না। কামবচন অর্থকথা পারি অবচর অন্যান্য সমর্থকতা মানে, হ্যাঁ আমরা যেটা জেনেছিলাম সেটাই। তাহলে এটা কিন্তু আরো সুন্দর করে বিষয়টিকে দিছে, মানে উদাহরণ দিয়ে দিচ্ছে আর কি, সবার ক্লিয়ার বোঝা গেছে। আমরা আগে যেটা বুঝছিলাম ওগুলো অনেক কঠিন হয়েছিল, এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই না বান্তে সুকুমার? হ্যাঁ, এটা তো ভালো করে লিখছে আর কি, অনেক সুন্দর সুন্দর বলা দিচ্ছে। আচ্ছা, সত্যগণের অনুসয় কি রূপ? 7 প্রকার অনুসয়: কামরাগ অনুসয়, প্রতিগারাগ অনুসয়, কামরাগ অনুসয়, প্রতিগা অনুসয়, মান অনুসয়, দৃষ্টি অনুসয়, চিকিৎসা অনুসয়, ভবরাগ অনুসয়, অবিদ্যা অনুসয়। জগতে যা প্রিয় রূপ ও সাতরূপ, জগতে যা প্রিয় রূপ ও সাতরূপ, সাতরূপ বলতে আনন্দজনক। হ্যাঁ না, ওটা দেখা যাচ্ছে যে সাতিবাট্টান সূত্র থেকে। হ্যাঁ হ্যাঁ, এতেই সপ্তগণের রাগ অনুসরণ করে
এতেই সত্যগণের রাগ অনুসরণ করে সুপ্ত থাকে। জগতে যা অপ্রিয় রূপ ও অসাত রূপ এতেই সত্যগণের প্রতীক অনুসরণ করে। এইভাবে এই দ্বিবিধ ধর্মে অবিদ্যা অনুক্ষণ সবসময় সংগঠিত হয়, বিদ্যমান থাকে এবং তৎসহিত যুগ্মভাবে মান বৃষ্টি এবং বিচিকিৎসাও দ্রষ্টব্য, অর্থাৎ তারও থাকে। ইহাই সত্যগণের অনুসয়। আচ্ছা, তার মানে জগতে যা প্রিয় রূপ ও সাত রূপ এতেই সত্যগণের রাগ অনুসরণ করে। ঠিক আছে, তো এগুলা বুঝতে হবে। আর বলতে নাকি চলে যাবো? হ্যাঁ, এরপরেরটা 817 সত্যগণের চরিত্র কিরূপ? পূর্ণাভিসংস্কার, অপূর্ণাভিসংস্কার, আনঞ্জাভিসংস্কার, নিজ ভূমি প্রাপ্ত, মহাভূমি প্রাপ্ত, ইহাই সত্যগণের চরিত্র। আচ্ছা, না, নিজ ভূমি প্রাপ্ত, মহাভূমি প্রাপ্ত, ইহাই সত্যগণের চরিত্র। এখানে স্টার দিছে, এটা কি? স্টার তো ইয়া নেই এখানে, তোমার তো আর কিছু লেখা নাই 817 মধ্যে। তাইলে এখানে পূর্ণাভিসংস্কার, অপূর্ণাভিসংস্কার, অনির্বিসংস্কার, ঠিক আছে, বুঝলো। নিচু ভূমি প্রাপ্ত, মহাভূমি প্রাপ্ত, এটি কিসের মধ্যে? ওই নিচে টিকা আছে যে, এগুলো তো অট্টকথা লিখছে যে। না, টিকা দেয় না তো নিচে। ও আচ্ছা, পালি পরিত্যভূমকো অর্থাৎ কামগোচর ভূমি বা স্তর। হ্যাঁ, তারপরে নিচু ভূমি। আর মহাভূমকো, মহাভূমি হচ্ছে কামগোচর ব্যতীত অন্যান্য স্তর সমূহ। ও, তাহলে পরিত্যভূমি বলা হয় মনুষ্যলোক সহ চারিও পায় পরিত্যক ভূমি, দুই ভাগে। কামগোচর ভূমি। আর মহাভূমি বলতে কামগোচর ব্যতীত অন্যান্য স্তর সমূহ, দেবলোক এবং মনুষ্যলোক চারিও পায় আদি বাদ দিয়ে অন্যান্য গুলো মহাভূমি। আচ্ছা, তাহলে ওইখানে বলতে নিচু ভূমি বলতে ওই পরিত্য ভূমিকে বোঝানো হচ্ছে। দুই ভাবে বিভক্ত আর কি, কাম এবং কামকে বলা হচ্ছে পরিত্যভূমক, আর ব্রহ্মলোককে বলা হচ্ছে মহাভূমক। সত্যগণের চরিত্র। তাইলে ওই কামগোচর শুধু একটা মনুষ্যলোক বাদ দিয়ে যেগুলা অর্থাৎ আর 6টা দেবভূমি আছে বানতে, এগুলো কি ইয়ার মধ্যে পড়বে? হ্যাঁ, পরিত্য। মহার মধ্যে হচ্ছে যে শুধুমাত্র ব্রহ্মলোক, সেটাই বলতেছি আর কি। সবগুলো কামগোচর বাদ দিলে তো আর থাকে তো ওইটাই নাকি? হ্যাঁ। তারপরে 818 সত্যগণের অভিপ্রায় কিরূপ? হীন অভিপ্রায়যুক্ত সত্যগণ আছে, প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ আছে, হীন অভিপ্রায়যুক্ত সত্যগণকে সেবা করে, ভজনা করে, পুনঃ পুনঃ মেলামেশা করে। প্রণীত অভিপ্রায়যুক্ত সত্যগণ
প্রণীত অভিপ্রায়যুক্ত শর্তগণকে সেবা করে অর্জনা করে পুনর্বার এটা পড়ছিলাম না একটু আগে। তাহলে নিচেরটা না আচ্ছা, এটা বলতে করছে যে বর্তমান অতীত ভবিষ্যৎ 3 কাল দিচ্ছে আর কি। ওটা ছিল যে চরিত্র, এটা হচ্ছে অভিপ্রায়। তারপর 19 সেই মহাদোষযুক্ত শর্তগণ কারা? কোন মহাদোষযুক্ত? এখানে দোষযুক্ত আছে, দোষমুক্ত করতে আসলে আবার আচ্ছা এটা এরকম, ঠিক আছে। সেই মহাদোষযুক্ত শর্তগণ কারা? 10 প্রকার ক্লেশ বস্তু: লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, বিচিকিৎসা, স্তন, ঔদ্ধত্য, লজ্জাহীনতা, পাপ কার্যের লজ্জাহীনতা, পাপ কার্যের ভয়হীনতা। এই 10 প্রকার ক্লেশবস্তু যে সত্যগণের মধ্যে সেবিত, ভাবিত, বহুলিখিত, বর্ধিত, ইহাই সেই মহাদোষযুক্ত সত্য, মহারজ বা ক্লেশযুক্ত। তাই তো 10 প্রকার ক্লেশযুক্ত সমূহ আর কি। তারপরে তাই মিলাতে হবে এখান থেকে কয়টা ক্লেশ থেকে বের করা যায়। সেই অল্পদোষযুক্ত সত্তন কারা? এই 10 প্রকার ক্লেশবস্তু যে সত্যের মধ্যে অসেবিত, অভাবিত, অবহুলীকৃত ও অবর্ধিত, ইহারাই সেই অল্পদোষযুক্ত সত্য। মানে যারা এগুলো কিছু কন্ট্রোল করতেছে, কন্ট্রোল করার চেষ্টা করতেছে, আর থাকলেও এগুলোকে যারা সেবন করতেছে না, আছে ঠিক আছে, কিন্তু সেবন করতেছে না, ভাবিত করতেছে না, অভাবিত, বহুলিখিত করতেছে না, অবহলিখিত। তারপরে 21 বর্ধিত করতেছে না, অবর্ধিত। হ্যাঁ ঠিক আছে, 820 নম্বরকে ফলো করতে হবে সবাইকে, তা না হলে উপায় নেই। 821 সেই মৃদু ইন্দ্রিয় বিশিষ্ট সত্যগণ কারা? সেই মৃদু ইন্দ্রিয় বিশিষ্ট সত্যগণ কারা? পঞ্চ ইন্দ্রিয়: শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় যে সত্যগণের মধ্যে অসেবিত, অভাবিত, অবহলিখিত, অবর্ধিত, ইহারাই সেই মৃদু ইন্দ্রিয় বিশিষ্ট সত্য। সেই তীক্ষ্ণ ইন্দ্রিয় বিশিষ্ট সত্যগণ কারা? এই পঞ্চ ইন্দ্রিয় যে সত্যগণের মধ্যে সেবিত, ভাবিত, বহুলীকৃত, বর্ধিত, ইহারাই সেই তীক্ষ্ণ ইন্দ্রিয় বিশিষ্ট সত্য। আচ্ছা, মৃদু। আমরা বলতে আগে মৃদু সম্পর্কে কি জানছিলাম মনে হয়? কায় মৃদুতা, চিত্ত মৃদুতা জানছিলাম যে আমরা। সেটাই ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় যে সত্যগণের মধ্যে অসেবিত, অবলিখিত, অবর্ধিত, তারাই মৃদু ইন্দ্রিয় বিশিষ্ট। এগুলো সেবিত নাই, এমনি আছে, কিন্তু এগুলো প্রতিনিয়ত সেবন করে না। কিন্তু তীক্ষ্ণ ইন্দ্রিয় যারা এগুলো সেবন করে, এটা হচ্ছে তীক্ষ্ণ ইন্দ্রিয়। এখানে মৃদু ইন্দ্রিয় যেটা হচ্ছে, এটা মধ্যে এই যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলো জানাটাও তো অনেক বিষয়, তাই না? বিশেষ ভাবিত না, এমনি আছে, নরমালি আছে, ওরা এগুলো ব্যবহার করে টুকটাক, তবে বিষম একদম সেবিত না। সেবিত বলতে একদম এগুলোকে বোঝনা করা, পূজা করা, সম্মান করা, ওই জাতীয় না, এমনি আছে টুকটাক আর কি। তারপরে 23 সেই বিশ্রী অগুণযুক্ত সত্যগণ কারা?
যেই সত্যগণ পাপাশয় সম্পন্ন, পাপ অনুশয় যুক্ত, পাপ চরিত্র যুক্ত, পাপ অভিপ্রায় যুক্ত, মহাদোষযুক্ত, ও আচ্ছা, মৃদু ইন্দ্রিয় বিশিষ্ট, ইহারাই সেই বিশ্রী সত্য অগুণযুক্ত। এই মৃদু ইন্দ্রিয়কেও এখানে বলতেছে বিশ্রী সত্য বলা নিয়ে হচ্ছে। আসছে বলতে, হ্যাঁ কিভাবে যে লিখে ফেলো বিশ্রী সত্য। তো সুশ্রী কি বিশ্রী। অবস্থা হয়েছে? সুশ্রী হচ্ছে যে শুধুমাত্র যারা পঞ্চ ইন্দ্রিয়কে লালন করে সেবন করে তাদেরকেই শুধু সুশ্রী বলা হবে, এছাড়া সবগুলো বিশ্রী। বিশ্রী, সুশ্রী, শ্রী এবং বিশ্রী। শ্রী মানে সুন্দর আর কি। বিপজ্জনক অবস্থা মানতে। তারপরে 24। 824 সেই সুশ্রী ভালো গুণযুক্ত সত্যগণ কারা, যেই সত্যগণ কল্যাণ আশয়যুক্ত, কল্যাণ ও চরিত্রযুক্ত, কল্যাণ ও অভিপ্রায়যুক্ত, অল্প দোষযুক্ত, তীক্ষ্ণ ইন্দ্রিয় বিশিষ্ট, ইহারাই সেই সুশ্রী সত্য। তার মানে অল্প দোষযুক্ত আমরা পড়ছি দেখি যারা ওই 10 প্রকার ক্লেশকে সেবিত করে না, ভাবিত করে না, বহিলিত করে না, বোধিত করে না। ও আচ্ছা। 825 দুর্বিনীত সত্যগণ কারা, দুর্বিনীত সত্যগণ কারা, যে সত্যগণ অগুণযুক্ত, দোষপূর্ণ, প্রকৃতপক্ষে সেই সত্তারা যে সত্যগণ কর্ম আবরণে সমন্বিত, ক্লেশাবরণে সমন্বিত, বিপাক আবরণে সমন্বিত, অশ্রদ্ধাবান, কুশল সম্পাদনে ছন্দহীন, দুষ্প্রাজ্ঞ, প্রতিশ্রুতি বিজ্ঞান সংযুক্ত, কুশল ধর্মের অপরিবর্তনীয় সম্যক অবস্থায় প্রবেশ করতে অক্ষম, কুশল ধর্মের অপরিবর্তনীয় সম্যক অবস্থায় প্রবেশ করতে অক্ষম, অর্থাৎ মার্গ চিত্ত লাভে অক্ষম, ইহারাই যেই অযোগ্য সত্য, সেই অযোগ্য সত্য। এইখানে আমাদের দুষ্প্রাজ্ঞকে প্রতিশ্রুতি বিজ্ঞান সংযুক্ত বলা হচ্ছে যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরিবার না দিয়ে নাকি না, সময় শেষ তো। তার মধ্যে এগুলো আবার ভালো লাগতেছে, এগুলো তো সহজ আছে, এগুলো আমরা পড়ছি, বোঝা যাচ্ছে এগুলা অনেক কিছু জানা যাচ্ছে এখানে আসলে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, পুরন্দরদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।